শোল মাছ, শোল মাছ নিয়ে আসো, নিয়ে আসো কাকা, নিয়ে আসো। ও ভাই না না ঠিক আছে, দূর দিন নিশানা করা যায় না। तेरी औकात मैं दिखाता हूं तुझे। না 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 হবে হবে হবে। পড়ছে পড়ছে। ও ভাই ভাই তুই তো ভাই জিনিয়াস লোক। ভাই ভাই মেডেল নিয়ে আয়, ওর জন্য মেডেল নিয়ে আয়। ও জিয়া ভাই ওকে অ্যাওয়ার্ড দে, অ্যাওয়ার্ড দে। দারুন দারুন ভাই, টিপটাও সেই ছিল, মানে ঘাস থেকে ভেদ করে মেরেছে। এইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোর জন্য। হ্যাঁ কি ভাই হে কাজ করে মারছে। ঠিক আছে স্যার, পিসপিতা এখন লাপাচ্ছে মাল। ওই দেখ ছাড়া পেয়েছে মিল্কি পালা। এই বাহ, এক করে চলে তো খালে। ওই যে এখন কোচ থেকে যে ছাড়া পেয়েছে অমনি পালাচ্ছে। তুই তো গয়া বেটা। কি করবি মাস্টার? খাবো। দারুণ মজা পেয়েছিস? হ্যাঁ এই দেখ এখন ঘুম থেকে উঠেছো, জানি না কি হয়েছে। আচ্ছা তুই কি জানিস, তুই যদি মাছটাকে না দেখতি তাহলে মাছটা এখনো বেঁচে থাকতো। তার মানে মাছটার পিছনে তোর হাত রয়েছে। এরকম বলিস না, আমি খেতে হত্যাকারীও আরেক জোড়াইছে। পাগল কোথায়। কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। আমি তাহলে কি কি খেয়ে বাঁচবো? এই আমি কি খাবো না? ঘাসপাতা একটা বড় করে কেটে দাও, তারপরে সময় তো অল্প হয়ে গেল রে। সবাইকে ঠিক করে খেতে পারবো? সবাই বলে আরো কমে যাবে, এটা আরো কমে যাবে, আরো কমে যাবে। ঠিক আছে, ছোট ছোট এক টুকরো পেলেই হলো। মানে এভাবে ধরে যে এভাবে খেতে পারবো এটা কখনো ভাবতেই পারিনি। প্রত্যেক বছর কিছু না কিছু একটা পাই বল, যখন জল হয়, আর এবারটাও পেয়েছি। এইবারটা সবথেকে বড়। এই পিসটা আমার। ও রান্না হতে পারেনি, বলছো ওটা আমি খাবো। রান্না হতে পারেনি, এখনই বুকিং পিস করছে। আমার পিসটা পাপা খাবে। হয়ে গেল, তোরা পাবি না যা তো। এই দোকানে মাছ ধরার জন্য সবকিছুই পাওয়া যায়। এ কোচ কোথায়? কোচ তো নেওয়া হয়ে গেছে, আর তার সাথে নিয়ে নিচ্ছি আমরা চাই। মাছ তো আজকে ধরবোই যে করে হোক। সবকিছু নেওয়া আমাদের কমপ্লিট, এখন শুধু মাছ ধরা পালা। হ্যাঁ এর মধ্যে কি থাকবে? পাখি থাকবে তো। হ্যাঁ এই দেখ পাখির খাতা নিয়ে এসেছে, কত বড় পাখি নিয়ে এসেছে। এটা মাছ ধরা, পাখি নিয়ে যা মাছ ধরা বলো। এই বিস্মিতা ও দহি, দহি তো চাই চাই চাই। যাই হোক আজকে রাতে খালে তো একটা পাতবো। বাবা তুমি পাতবি, বাবাও পাতবে। ঠিক আছে আমি একা না, বাবা ধরতে কত কত বাবা। হ্যাঁ একদম পাতলা, সেটাই দেখ। এটা ঠিক পাতবো ওই জায়গাটা। এই সারা মাঠের জল এখান থেকে নামে তো, আর এখানেই মালটা পাতবো। কি বলছিস? কারুকার্য তো অনেক আছে। হ্যাঁ কারুকার্য তো অনেক করা হচ্ছে, ইয়েস। কিন্তু আগের বার বেঁধেছিল। ওই যে মাছ, ওই যে মাছ, ওই যে এই যে ও। আরে ওই যে কই? আরে ওই তো ওই যে চলে পড়েছে পড়েছে পড়েছে, আস্তে 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 আস্তে। এই তো মাছ উঠেছে। ভেরি নাইস, মাছ পালিয়ে গেছে, হলো না। ঠিক আছে ঠিক আছে, মাছ তো আসবে রাতের বেলা, আরো বেশি মাছ আসবে। বৃষ্টি তো শুরু হয়ে গেছে, কিন্তু এখন যদি আমরা জাল পাতি মাছ কি আদৌ বাঁধবে? কিন্তু তাও স্নান করার আগে জালটা পেতে নি। আর এখন পাতবো আমরা জাল মাঠে, আদৌ মাছ পাবো কিনা সেটা সন্দেহ। যাবি? হ্যাঁ যাবো তো। বসটা নিয়ে আসছি দাঁড়া। ভালো কথা, ওই দহিটা তো পাততে হবে। ওইটা আগে পাত, জালের আগে দইতে পাত। মাছ পেয়েছি দেখ। তুই ওই মাছ দুটোকে তালে ধর কোচের মধ্যে কিছু আটকায়, না হলে তোর দ্বারা সম্ভব না।
রাতে দেখা যাবে, রাতে দেখা যাবে। জলের মাছ তো তুই করতে পারবি না, তুই ওই দুটো মাছ খেয়ে মানে ওদেরকে বলছে আটকাবে কোচের মধ্যে। বড় হয়ে গেছে মালটা, কেটে না ছোট বল মাছ খাওয়াবো। অনেকটাই বেশি বড়, মানে এখানে দাঁড়িয়ে রয়েছি, জাল পাততে হয়তো 1 ঘন্টা টাইম লেগে যাবে। এই তোর সময় কতক্ষণ লাগবে? 4 ঘন্টা। কত? 4 ঘন্টা। কি যে জাল পাতলি তোরা, তো মাছ বাঁচবে কিনা কে জানে। বাবা কি করছে? ও অলরেডি তো রান্না হয়েই গেছে তাই তো? তোরা জাল কিনতে গেছিস, এদিকে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কাকি দায়িত্ব নিচে রান্না করার, কারণ তুই তো রান্না করতে পারবি না এগুলো। আমরা রান্না করলে এটা খাওয়া যাবে না। না মাছের দিয়ে কিভাবে তাকিয়ে রয়েছে, সেই ঐতিহাসিক দৃশ্য চলে এসেছে। মানে জ্যান্ত মাছটাকে সকালবেলা দেখলে এখন খেয়ে নিবি তাই তো? শোল মাছ বলে কথা, ঠিক আছে? তাও আবার জ্যান্ত। ভালো হয়েছে, কাকি রান্না করেছে দারুণ। না তখনই আমি টেস্ট করে বলেছি যে দারুণ হয়েছে। কাকি কি ভয় পাচ্ছিল কাকি একটু বলো? বলে কি যদি খারাপ হয় তাহলে তোর কাকা আমাকে দেবে। গাল দিবি না তো কাকারে? সবাই এখন খেতে বসে পড়েছে ঝটপট করে, লাস্টে আমরা খেয়ে নেবো। পিয়সিটা দেখেছে মাছ, কাকা বুদ্ধি দিয়েছে, পলাশ কোষ দিয়ে মেরেছে, আমরা 3 জনই বড় পাপি। কাকি রান্না করেছে, আমরা খেয়েছি। তাহলে আমরা 4 জন বড় পাপি, তোরা হচ্ছে ছোট পাপি তাই তো? আমি যদি রান্না করতাম আরো বেশি টেস্ট লাগবে। কাকা তুমি কাকা ও কাকা তুমি যদি রান্না করতে তাহলে আমাদের আরো এক হাঁড়ি ভাত লাগতো তাই তো? তাহলে ডাল দিয়ে খেতে হতো, মাছ আর খেতে হতো না। আজকের বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। সত্যি কথা বলতে দারুণ খেয়েছি শোল মাছটা, মানে এভাবে যে ধরে খাবো কখনোই ভাবতে পারিনি। এবার জাল পেতেছি, দেখা যাক যে জালে কিছু বাঁধে কিনা। ওটা পাতা বাকি আছে দেখুন, ওটা আর পাততে পারবো না, রাতের বেলায় তুলবো। এবার দেখা যাক যে আমাদের কপালে মাছ জোটে কিনা। আশা করি জুটবে, কারণ এর আগের বছরও ভালোই মাছ পেয়েছিলাম, তোমরা যারা যারা দেখেছো অবশ্য জানো। এবার ওয়েট এন্ড ওয়াচ। আর এদিকে দেখো মিল্কিও বৃষ্টির ফিল দিচ্ছে। এই মিল্কি, ওরে বাবা বাবা মিল্কি ভেতরে আয়, ভেতরে আয়, তো ঠান্ডা লেগে যাবে, ভেতরে আয়, ভেতরে আয়, ও মিল্কি জানলার সামনে দাঁড়িয়ে ছিল, আমি কি চল করবে? চল চল। খুলেছি হাত এ ধরে। বিস্মিতা, ই বাবা বৃষ্টি পড়ছে, ই বাবা ভিজে গেল। খালে দেখো পুরো জল ভরে গেছে, আর এদিকে মাঝিও নৌকা নিয়ে রেডি। এই তাতে কাছে কাছে কাছে, বইটা আগে বইটা। আরে বইটা লাগবে না, বাস ষোলো দিয়ে আনা, করবো। ষোলো আনা। মিল্কি মিল্কি চলবে, মিল্কি নৌকা চড়বে? কত লাগবে? 16 আনা। 16 আনা বাদ, তুই তাড়াতাড়ি আয়, কাছে কাছে আয়। এই 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 নৌকা কিন্তু এদিক ওদিক দুললে যেরকম আছে সেরকম বস্তা থাকবি, এই না এদিকে দুললে এদিকে যাবি, এদিকে দুললে এদিকে না, কিন্তু এই মিল্কি মিল্কি তুই নৌকো চড়ছিস, তোর খুব মজা তাই না? মিল্কিকে আমরা নেবো না, ঠিক আছে? এক লাফ দিয়ে নৌকায় উঠে গেছে, কি আর বলবো। পুরো প্যান্ট জামা কি দেখো এখানে এক লাফ দিয়েছে, মজা পাচ্ছে। ও না চড়তে খুব ভালোবাসে, ঘুরতে খুব ভালোবাসে, এর জন্য তো মিল্কিকে সমুদ্রে পাড়ে নিয়ে গেছিলাম। কি যে মজা পেয়েছিল। চোখ লাল হয়ে গেছে তাও নৌকাতে। আমাকে ঘুরতে হবেই। চকলেট ধর। ও এই মিল্কি তোমার জন্য চা নয়, এটা আমার জন্য। চলো তোমাদের টাইম আউট। মিল্কি নামো, সবাই নামো। বেঁধেছে এই তো স্যার, কই দেখি। এই তো বড় ইলিশ। ও ভাই কি কই মাছ এই ছেড়ে দিলি কেন? সেই পোকা। বিশাল বড় বালতি দিয়েছিস তো রে, পুরো বালতি ভরে যাবে। আরে আগে মাছটা তো ছাড়া। বালতিটা ধর, বালতিটা ধর। রাতে বাজবে, রাতে। দাম সাইরা ফলাইছে, দাম সাইরা ফলাইছে। একটা মাছ আছে, একটা। দাদা ওই সাইডে এখনো বাকি। এ কার কাছে দিছিস ও বালতিটা? এই লাফ দিয়ে পালিয়ে যাবে দাদা। এ না তুই ওই এই ছেলেটা আজকে খুব ভয় পায়। এই যে নিয়ে ওদিকে কাজ হবে বললাম না, ওটা থেকে এটাই মাল বেশি। এইদিকে আরেকটা আছে। ধরে রাখ সাগর। শোন না। কি রে এত মাছ পেয়েছিস, ছাড়াতেই পাচ্ছিস না? মাছের সাইজটা বেশি বড় হয়ে গেছে। এই ডিশটা নিয়ে না, তাহলে আরো ভালো হবে, পুরো চকচকে চলে আসবে। এখানে এত সতে মাছ বাজে না। এই শোন না, ফাইনালি জেলে ভাইরা বাড়ি চলে এসেছে। ইয়েস দেখ কতগুলো মাছ, 1 2 3 4 5 6 7 8 8টা মাছ। এই মাছটার সাইজ দেখ,
দেখেছিস 150 না 300 থেকে 3500 গ্রাম। দেখো কতগুলো মাছ ধরেছি দেখেছো? 3500 টাকা দাম আছে 3500 টাকারও বেশি, কারণ এটা আমি ধরেছি তাই। সব কই মাছ হ্যাঁ কই মাছ তো মিলকে তো দেয়া এটি এই যে মিলকে এই যে ও দেখার জন্য ব্যস্ত আইছে সবকটা মাছই মরে এই বাবা গো কাটা দেবে মালটা এখনো মরেনি ওই দেখ জ্যান্ত দুখানা জ্যান্ত ছোট আচ্ছা এটা কি মাছ কোনটা দেখি তো এটাও তো কইয়ের বাচ্চা সবকটা কই আজকের বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। দেখো সেই মাছগুলো ধরার পরে মাছগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর একটা মাছ তো ট্রাই করা যেতেই পারে যেহেতু আমি ধরেছি, তাই না? দেশি মাছের মজাই আলাদা। আর কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা যে জালগুলো পেতেছিলাম সেই জালগুলো তোলার মতো আর অবস্থা নেই, তাই কালকে সকালেই দেখবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেক বছরই আমরা বন্যা হলে মজা করি আর তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে কালকের একটা ফ্রেশ ব্লগে। টাটা বাই বাই, লাভ ইউ অল।